দোকানঘর দখল করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে মুমূর্ষু অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নগরবাড়ি ঘাটের এই যে লুটপাট করতেছে, এই লুটপাট কে বা কারা করতেছে, এটা দেখে এদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি আমি। উপজেলার সভাপতি রাজ্জাক ফকির উনি মারি ফেলা দেওয়ার জন্য দুইবার হামলা করেছে, ওরা সফল হয় না। এইবার পরিকল্পিতভাবে আইসা হামলা করেছে। আমরা হাতে গোনা ৫-৭ জন লোক ছিলাম, আর আরও ২00-৩০০ লোক সেটা কোপ শুরু করে দিছে। আমার দুইটা পার্টি অফিস, আমার বিএনপি বেড়া উপজেলার যে পার্টি অফিস যুব দলের পার্টি অফিস কুপাইছে, আমার দোকান কুপাইছে, দোকান কুপায় সব লুটপাট করে লিয়ে গেছে। পাবনার নগরবাড়ি ঘাট এলাকায় আওয়ামী লীগ নেত্রীর একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিল এক যুবক। ২৪ ফেব্রুয়ারি দুপুরে স্থানীয় বিএনপি নেতা শরীফুল ইসলাম মিন্টু ও মফির নেতৃত্বে ওই দোকান দখল করতে যায়। এ সময় বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকিরের সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আরো ৩ জন আসলো, বললাম আসো একটু ব্যানে উঠাই। তো ব্যানে উঠানোর সাথে সাথে ওরা এসে কি বললো, ওরা কি করলো, এসে বাইরে নিয়ে শুরু করলো। তা আমি বললাম কি বাবারে আর মারো না, যা হয়েছে হয়েছে তোমাদের কাছে, এর জন্য আমি জান ভিক্ষে চাই, এর জন্য আমি জান ভিক্ষে খাই। শেষে আমার বললো যে এই শালির আগে বসা। শেষে আমি বললাম যে আমার বসাবে কেন, আমি তো তোমাদের কিছু বলি নেই, আমার কেন বসাবে। এটা মূলত হচ্ছে যে নগরবাড়ি ঘাট কেন্দ্রিক যে মিন্টু গ্রুপ আর হচ্ছে গা জালাল গ্রুপ, এটা হচ্ছে গা রাজ্জাক ফকির যুব দলের আহ্বায়ক। এরা বিএনপির সপক্ষের লোক, এবং যারা মিন্টু গ্রুপ এরা আমাদের সাবেক আওয়ামী লীগের জাসেন ইউনিয়নের সহসভাপতি সুষমা রানী এর দোকান নিয়ে, কারণ মিন্টুরের দোকানপাট সবই এরা করে নেবে, কিন্তু রাজ্জাক ফকির বলছে না, এর দোকানপাট যেরকম থাক, কিন্তু এরা দোকানপাট ভাঙচুর করে করবে। এটা আমাদের এই নেতা, এর জন্য আমাদের ভাই আব্দুর রাজ্জাক ফকির এর বিরোধিতা করে না, দোকানপাট ভাঙচুর করা যাবে না, এর আমরা আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এই ঘাট কেন্দ্রিক এই বিষয়ে এই গ্যাঞ্জামটা। আহতদের মধ্যে ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।